আজকে নিয়ে চলে এসেছি চিকেন মশলার রেসিপি। মুখে স্বাদ বদলানোর জন্য চিকেন মশলার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপি দেখে নিন। আমি এখানে একটা পরিষ্কার বোলের মধ্যে 2 টেবিল চামচ আমি টক দই নিয়েছি। আর টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যেহেতু আমার আগে থেকে ফাটানো হয়নি, তো আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি লেবু দিচ্ছি। আর লেবুটা আমি 4 ভাগের 1 ভাগ আমি লেবুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি লেবুটা দিয়ে ফেটে নিচ্ছি। এবারে ভালো করে আমার ফাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, ঝাল আর গরম মশলা 1 চা চামচ করে দিয়ে এবারে আমি মশলাটা ভালো করে আগে তৈরি করে নিচ্ছি। আর এখানে মশলাটা যত ভালো হবে, চিকেন মশলাটা ততই ভালো হবে। এবারে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এবার মশলাটা আমার তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি চিকেনগুলি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবারে সমস্ত আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমার মাখানোর পরে এখানে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। তো এখানে 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এবারে 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। এবারে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তেলটা দিয়েছি। দিয়ে তেলটা দিয়ে আমি গরম করে নিয়ে তারপর আমি চিকেনগুলি দিয়ে দেব। আর এখানে আমি চিকেনগুলি ফ্রাই করে নিচ্ছি। এবারে চিকেনগুলি সমস্ত উল্টে পাল্টিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টি সমস্ত ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি সমস্ত চিকেনগুলি। এবারে আমি ওই কড়ার মধ্যে আমি দারচিনি, জয়িত্রী আর জায়ফল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার ভেজে নিচ্ছি। এবারে ভেজে নেওয়ার পর আমার কম লাগলো তেল, তো আমি আর কিছুটা পরিমাণে তেল ব্যবহার করলাম। এবারে এর মধ্যে আমি পেঁয়াজটা দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কাঁচা ভাব না থাকে। আর আমি পেস্ট করে রেখেছিলাম টমেটোটা পেস্টটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে যতটা ভালো কষা হবে চিকেন মশলাটা ততই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি বাটির মধ্যে যে মশলাটা ছিল আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমার ভালো করে কষানোর পরে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে গ্রেভিটা যতটা লাগবে সেইভাবে দিও। এবারে এর মধ্যে আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলি দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার আমি দেখব চেক করে। তো আমার মোটামুটি তৈরি হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি সব শেষে মেথিটা ব্যবহার করব। আর গরম মশলাটা আমি যেহেতু দিয়েছি
তো গরম মশলাটা আর দেবো না। এবারে আমি অন্য প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আমার রেসিপি তৈরি হয়ে গেছে। সবাই ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।